আজকের আলোচনায় আমরা আলোচনা করব লালন ফকিরের গানে নারী ও শক্তিতত্ত্ব এর আধ্যাত্মিক বিশ্লেষণ। লালন ফকিরের গান শুধু মানবতাবাদী বা সমাজতান্ত্রিক চিন্তার প্রতিফলন নয়, বরং এতে গভীর আধ্যাত্মিক ও দার্শনিক ভাবনার প্রকাশ ঘটে। বিশেষত নারী ও শক্তিতত্ত্ব তার গানে এক গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। লালন নারীকে কেবল জৈবিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেননি, বরং আধ্যাত্মিক শক্তি, যোগতত্ত্ব ও আত্মোপলব্ধির শক্তি হিসেবে নারীর ব্যাখ্যা করেছেন। লালনের অনেক গানেই নারী প্রসঙ্গ এসেছে, কিন্তু এটি নিছক পার্থিব প্রেম বা দৈহিক সম্পর্ক নিয়ে নয়, বরং তিনি নারীর মধ্যে এক আধ্যাত্মিক শক্তি ও মানবতার প্রতীক খুঁজে পেয়েছেন। নারী কি শুধুই সংসারের কারাগার? লালনের গান নারীর ঘর বানাইয়া দেইল যেখানে পুরুষ ধরে নাই। এখানে নারীর ঘর বলতে কেবল সামাজিক কাঠামো বোঝানো হয়নি, বরং এটি অবদমিত মানব জীবনের প্রতীক। সমাজ নারীদের জন্য কিছু নিয়ম তৈরি করেছে, যা তাদের চারপাশে এক অদৃশ্য দেওয়াল তৈরি করে। নারী মানেই কি মোহ, নাকি মুক্তির পথ? অনেক ধর্ম ও সমাজ নারীকে মোহের কারণ মনে করে, কিন্তু লালন এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। লালনের গান স্ত্রী জাতির কাছে কেহ নাহি বড়, গুরুর মতো গুরু নাই গো। এখানে নারীকে মোহের কারণ নয়, বরং এক আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে দেখানো হয়েছে। বর্তমান জীবনের উদাহরণ আমরা দেখেছি। সমাজে অনেকেই বলে নারীরা সংসারের বন্ধন সৃষ্টি করে, সংসার ছেড়ে সাধনা করলেই মুক্তি। কিন্তু লালন বলেন নারী নিজে জ্ঞানের উৎস হতে পারে, যদি তাকে সঠিকভাবে উপলব্ধি করা যায়। শক্তিতত্ত্ব ও নারী শক্তির ব্যাখ্যা। শক্তিতত্ত্ব কি? যোগ দর্শনের শক্তি হলো সৃষ্টির মূল উৎস। শিব যদি চেতনার প্রতীক হয়, তবে শক্তি হলো কার্যকারিতার প্রতীক। লালনের দৃষ্টিতে নারী কেবল দৈহিক অস্তিত্ব নয়, বরং সৃষ্টিশীল শক্তির প্রতীক। লালনের গান যত নারীর নাম শুনেছ, সর্বশক্তির মূল তারা। এখানে নারী বলতে শুধু নারীরা নন, বরং শক্তির আধ্যাত্মিক প্রকাশ বোঝানো হয়েছে। কুণ্ডলিনী শক্তি ও নারী। যোগ দর্শনে কুণ্ডলিনী শক্তি হলো এক সুপ্ত নারী শক্তি, যা মেরুদণ্ডের মূল ভাগে ঘুমিয়ে থাকে। যখন এটি জাগ্রত হয়, তখন একজন ব্যক্তি আত্মজ্ঞান লাভ করেন। লালনের ভাবনার সাথে এই শক্তিতত্ত্বের মিল পাওয়া যায়। আমার ঘরে আমি আপন বাড়ি, সেথা কে আসে কে যায়। অর্থাৎ আত্মশক্তি জাগ্রত হলে বাইরের প্রভাব আর আমাদের স্পর্শ করতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ আমরা দেখি, একজন নারী শুধু সংসার সামলায় না, সে কর্মজগতে নেতৃত্ব দেয়। মাতৃত্বের মধ্যেও এক বিশাল শক্তি রয়েছে, যা নতুন জীবন সৃষ্টি করে। এই শক্তি শক্তিতত্ত্বের মূলে। আধুনিক সমাজে লালনের নারী ভাবনা। লালনের নারী ভাবনা কি আজও প্রাসঙ্গিক? আজকের যুগে আমরা দেখি নারীকে একদিকে দেবী রূপে পূজা করা হয়, অন্যদিকে তাকে শোষণ করা হয়। নারীর প্রতি অসম্মান ও সহিংসা এখনও সমাজে বিদ্যমান। কিন্তু লালন বলেছিলেন, নারীকে যদি সম্মান না দাও, তাহলে সাধনায় সঠিক পথ পাবে না। নারী কি শুধু সংসারের জন্য, নাকি জ্ঞানের পথ প্রদর্শক? লালন একদিকে নারীকে মায়া বলেছেন, আবার বলেছেন গুরু। যাহার নারীর রূপের নেশা, সে যে গুরু চিনিবে কিসে। অর্থাৎ যে ব্যক্তি কেবল বাহ্যিক রূপে আসক্ত, সে আসল জ্ঞান অর্জন করতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ অনেক পুরুষ মনে করে নারী মানে সংসারের বোঝা, কিন্তু ইতিহাস বলে গার্গী, মৈত্রেয়ী, বেগম রোকেয়া এরা নারী হলেও আধ্যাত্মিক জ্ঞান চর্চার অগ্রগামী ছিলেন। নারী শুধু সংসার চালায় না, আজকের দিনে বিজ্ঞান, রাজনীতি ও অর্থনীতিতেও সমানভাবে ভূমিকা রেখেছে। লালনের চিন্তা ছিল এই ভুল ধারণাগুলোকে ভেঙে ফেলা। লালনের নারী ও শক্তিতত্ত্বের মূল শিক্ষা: 1. নারী কেবল সংসারের প্রতীক নয়, বরং শক্তির উৎস। 2. নারীকে বাহ্যিক রূপের মোহ থেকে মুক্ত হয়ে এক আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে হবে। 3. নারীর প্রকৃত শক্তিকে উপলব্ধি করলে সমাজে সমতা ও উন্নতি সম্ভব। লালনের চিন্তায় নারী কেবল স্ত্রী, মা বা কন্যা নয়, বরং সৃষ্টি, শক্তি ও জ্ঞানের প্রতীক। তার গানের এই আধ্যাত্মিক বাণী আজও সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়। যতদিন নারীর অবমাননা থাকবে, ততদিন মুক্তি আসবে না। লালনের গানে নারী ও শক্তিতত্ত্ব দার্শনিক ব্যাখ্যা। লালন সাঁইয়ের গান শুধু সুরের মোছনা বা সহজ ভাবপ্রকাশ নয়, বরং এটি গভীর দার্শনিক ও আধ্যাত্মিক ভাবনার প্রতিফলন। তার গানে নারী কেবল দৈহিক বা সামাজিক পরিচয় সীমাবদ্ধ নয়, বরং শক্তির প্রতীক, আত্ম উপলব্ধির মাধ্যম এবং আধ্যাত্মিক উপলব্ধির পথ প্রদর্শক।
শক্তিতত্ত্ব ও নারী গুরুত্ব তার গানে বারবার এসেছে, যা আধুনিক সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। লালনের গানে নারীর অবস্থান। লালন নারীকে সাধারণ অর্থে না দেখে এক গভীর দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। সমাজ যেখানে নারীকে কখনো অবজ্ঞা করেছে, কখনো মোহের উৎস বলেছে, যেখানে লালন নারীকে এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রতীক হিসেবে দেখেছেন। নারী কি মোহ নাকি মুক্তির পথ? অনেক ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বলে যে নারী হলো মোহের উৎস, সংসারের বাঁধন। কিন্তু লালন বলেন, স্ত্রী জাতির কাছে কেহ নাহি বড়, গুরুর মতো গুরুই নাই গো। এখানে তিনি নারীর মধ্যে জ্ঞানের প্রতিফলন দেখিয়েছেন। অর্থাৎ নারী শুধু সংসারের কারাগার নয়, বরং জ্ঞানের উৎস হতে পারে। সংসারের নারী বনাম আধ্যাত্মিক নারী। লালনের অনেক গানে নারীকে সংসারের বন্ধন হিসেবে নয়, বরং জীবন ও মুক্তির মধ্যে এক সেতুবন্ধন হিসেবে দেখানো হয়েছে। নারীর ঘর বানাইয়া দেইল, যেখানে পুরুষ ধরে নাই। এটি কেবল সামাজিক কাঠামোর ইঙ্গিত নয়, বরং এটি আমাদের চেতনার অবস্থাকেও প্রকাশ করে। সমাজ নারীর জন্য নানা সীমারেখা তৈরি করেছে, কিন্তু লালনের দৃষ্টিতে নারী শক্তির আধার, মুক্তির দ্বার। বর্তমান জীবনের উদাহরণ। আজও নারীকে বিভিন্ন সামাজিক ও পারিবারিক নিয়মের মাধ্যমে বেঁধে রাখা হয়। অনেকে মনে করে নারীর ভূমিকা শুধু গৃহস্থলীর মধ্যে সীমিত, আবার কেউ কেউ নারীকে ভোগ্য বস্তু হিসেবে দেখে। কিন্তু লালনের গান বলে, নারীকে যদি যথাযথ সম্মান না দেওয়া হয়, তাহলে আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। শক্তিতত্ত্ব ও নারী শক্তির ব্যাখ্যা। শক্তিতত্ত্ব কি? শক্তি হলো সৃষ্টির মূল ভিত্তি। শিব যদি চেতনার প্রতীক হয়, তবে শক্তি হলো কার্যকারিতার প্রতীক। ভারতীয় দর্শনে শক্তিকে মাতৃরূপে কল্পনা করা হয়েছে, যা কেবল দেহগত শক্তি নয়, বরং আধ্যাত্মিক ও সৃষ্টিশীল শক্তির প্রতিফলন। লালনের দৃষ্টিতেও নারী শক্তির আধার। যত নারীর নাম শুনেছ, সর্বশক্তির মূল তারা। এখানে নারী কেবল শারীরিক সত্তা নয়, বরং সৃষ্টির ও প্রাণশক্তির উৎস। কুণ্ডলিনী শক্তি ও নারী। যোগ দর্শনে কুণ্ডলিনী শক্তি হলো এক সুপ্ত নারী শক্তি, যা মেরুদণ্ডের মূল ভাগে ঘুমিয়ে থাকে। যখন এটি জাগ্রত হয়, তখন ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে। লালনের ভাবনায়ও এই শক্তির প্রতিচ্ছবি পাওয়া যায়। আমার ঘরে আমি আপন বাড়ি, সেথা কে আসে কে যায়। অর্থাৎ নিজের মধ্যে লুকিয়ে থাকা শক্তি জাগ্রত করাই আসল মুক্তি। বর্তমান জীবনের উদাহরণ। একজন নারী শুধু সংসারের দায়িত্ব নেয় না, সে কর্মক্ষেত্রেও নেতৃত্ব দেয়। মাতৃত্বের মধ্যেও এক বিশাল শক্তি রয়েছে, যা নতুন জীবন সৃষ্টি করে। এই শক্তিই শক্তিতত্ত্বের মূলে। আধুনিক সমাজে লালনের নারী ভাবনা। নারীর সামাজিক অবস্থান। লালনের ভাবনার প্রাসঙ্গিকতা। আজকের সমাজে নারী স্বাধীনতার জন্য লড়াই করছে, কিন্তু এখনও অনেক ক্ষেত্রে নারীকে অবদমিত রাখা হয়। লালনের সময়ও সমাজ নারীকে কখনো মা, কখনো দেবী, আবার কখনো ভোগের বস্তু হিসেবে দেখত। কিন্তু লালন বলেছিলেন, নারী কেবল সংসারের এক অংশ নয়, বরং মুক্তির দ্বারও হতে পারে। নারী কি শুধুই সংসারের জন্য, নাকি জ্ঞানের পথ প্রদর্শক? লালন নারীকে দুই ভাবে দেখেছেন। যদি নারীকে কেবল দেহ হিসেবে দেখা হয়, তবে তা মোহের কারণ হতে পারে। যদি নারীকে শক্তি ও জ্ঞানের প্রতীক হিসেবে দেখা হয়, তবে তা মুক্তির পথ হতে পারে। যাহার নারী রূপের নেশা, সে যে গুরু চিনিবে কিসে? অর্থাৎ যে ব্যক্তি কেবল বাহ্যিক রূপে আসক্ত, সে আসল জ্ঞান লাভ করতে পারে না। বর্তমান জীবনের উদাহরণ। আজ আমরা দেখি নারীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। নারীরা শুধু সংসার সামলায় না, বরং সমাজ ও অর্থনীতির বড় অংশ চালিত করে। নারী শক্তি জাগ্রত হলে সমাজ উন্নত হয়। লালনের চিন্তাধারা ছিল এই বিভেদ ও সংকীর্ণতা ভেঙে ফেলা। লালনের নারী ও শক্তি তত্ত্বের মূল শিক্ষা। 1. নারী কেবল সংসারের প্রতীক নয়, বরং শক্তির উৎস। 2. নারীকে বাহ্যিক রূপের মোহ থেকে মুক্ত হয়ে এক আধ্যাত্মিক শক্তি হিসেবে দেখতে হবে। 3. নারীর প্রকৃত শক্তিকে উপলব্ধি করলে সমাজে সমতা ও উন্নতি সম্ভব। লালনের চিন্তায় নারী কেবল নারী, মা বা কন্যা নয়, বরং সৃষ্টি, শক্তি ও জ্ঞানের প্রতীক। তার গানের এই দার্শনিক বাণী আজও সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়। যতদিন নারীর অবমাননা থাকবে, ততদিন মুক্তি আসবে না। আজকের আলোচনা এখানেই শেষ হলো।